এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। আজকে আলভির বউ যে কাজটা করছে এইটা শোনার পর থেকে মানে আমার এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে। চোখের সামনে বারবার না আপুর ভিডিওগুলো, আলভির ভিডিওগুলো, প্লাস হচ্ছে যে ছোট যে বাচ্চাটা তাদের, সেগুলোর কথা খুব মনে পড়তেছিল। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না যে আসলে ইকরা আপু এই কাজটা কেন করছে। বাট যদি এটা আলভির কারণে করে থাকে তাহলে আমার মনে হয় না ভাই অস্বাভাবিক কিছু করছে। আপনারা যাকে জাহির আলভি নামে চিনেন তাকে আমি 2010 সাল থেকে চিনি। সে লালবাগে থাকতো, যাই হোক সে যেখানেই থাকতো না কেন, ও যে কি পরিমাণ লুচু এটা আমি 2011 সালে একবার এবং ফাইনালি 2015 সালে খুব ভালো মতন টের পাইছিলাম। সো ওই কারণে যদি ইকরা আপুর আজকে এই দশা হয়ে থাকে তাহলে ইকরা আপু মানে অস্বাভাবিক কোনো কিছু করে নাই ভাই, স্বাভাবিক ঘটনাই এটা ছিল। বিকজ তাকে এই কাজটা করতে আলভি বাধ্য করছে। আমি জাস্ট আমার নিজেকে যখন ইকরা আপুর জায়গায় বসাই, যখন চিন্তা করি, তখন না আমার আসলে এই কাজটা করা ছাড়া আর অন্য কিছু মাথায় আসে না। কেন জানেন? আমি যদি ডিভোর্স দিই তাহলে মানুষ বলবে ও আচ্ছা এত কিছু চলতেছে, তাহলে এত সুন্দর সুন্দর ছবি কেন দিছো। তখন আবার মানুষ মেয়েটাকেই দোষারোপ করবে যে বাচ্চাটাকে রেখে চলে গেল বা সামথিং এরকম কোনো কিছু। মেয়েটা যদি তার হাজবেন্ডকে কিছু করতো উল্টাপাল্টা, তখন সবাই তাকেই দোষ দিত যে এত বড়টা কাজ করছে। এখন আর কোনো না ওয়ে ছিল না, একটা মেয়ে না অনেক সবকিছু সহ্য করতে পারে, এই জিনিসগুলো কখনো সহ্য করতে পারে না। এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। এই আলভি 2015 সালে আমাকে যে খারাপ প্রস্তাব দিছিল, মানে আমার আগের আইডিটা যদি ঠিকঠাক থাকতো তাহলে আপনাদেরকে মেসেজগুলো দেখাইতে পারতাম। আমার আগের আইডিটা নাই, ওর সাথে আমার খুব ভালো পরিচয় নাই, জাস্ট আমার একটা পরিচিত ছিল, তার নাম মানে নাম মাত্র একটা বড় ভাই ছিল আলভি, ওইভাবে তার সাথে আমার জাস্ট পরিচয়টা, হাই হ্যালো, এছাড়া কোনো কিছু না। সো আমার মতন অপরিচিত মানুষ, দূরের মানুষকে যদি সে এই ধরনের প্রস্তাব দিতে পারে, তো সে তো অভিনেতা, সে তো কত মানুষের সাথে চলে, কত মেয়ে মানুষের সাথে চলে। সো ওইখানে কি কি করছে এটা বলার আর কোনো কিছু নাই। আর ইতিমধ্যে হয়তো অনেকেই জানছেন, এটা আমি রিসেন্টলি আজকেই জানতে পারছি যে ইকরা আপু নাকি অনেকদিন ধরেই ট্রাই করতেছিল চাকরি করার, আলাদা করে থাকার, একা একা থাকার, হোস্টেল খুঁজতেছিল, মানুষের মানে পরিচিত যারা ছিল তাদের বাসায় রুম ভাড়া নেওয়ার চেষ্টা করতেছিল। সো ওভারঅল সবকিছু চিন্তা করলে না মানে ভাই সবকিছু প্রমাণ দরকার হয় না, সবকিছুর একেবারে এভিডেন্স দরকার হয় না। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, মানুষ বুঝতে পারে। আমি জাস্ট চাই আল্লাহ তাআলা যেন ন্যায় বিচার করে, দ্যাটস ইট।